আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ক্ষমতাশীল, তার ক্ষমতা কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার রাজা বাদশার মতো আমি আল্লাহর ক্ষমতা না। দুনিয়ার রাজা বাদশার ক্ষমতার শুরু আছে, আবার শেষ আছে। দুনিয়ার রাজা বাদশার ক্ষমতা এটা চিরস্থায়ী কোনো ক্ষমতা না, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা এটা চিরস্থায়ী একটা ক্ষমতা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায়? যারা তোমরা দুনিয়ার ভিতরে ক্ষমতার বাহাদুরি করতে, ক্ষমতা প্রকাশ করতে, মানুষের উপর জুলুম নির্যাতন করতে, আজ তোমাদের ক্ষমতা কোথায়? আজ কারোর ক্ষমতা নেই, একমাত্র ক্ষমতাধর হলেন আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়ার রাজা বাদশার ক্ষমতার এটা শুরু আছে, আবার শেষও আছে। আবার দুনিয়ার রাজা বাদশার ক্ষমতার একটা পরিধি আছে। উদাহরণস্বরূপ মনে করেন, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বা যিনি প্রধানমন্ত্রী হবেন, তার ক্ষমতা বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তার ক্ষমতা পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানের ভিতরে চলবে না, পাকিস্তানের ভিতরে চলবে না, চীনের ভিতরে চলবে না। সকল ক্ষমতাশীল ব্যক্তিদের ক্ষমতার একটা পরিধি আসে, সেখানে সে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারে। শুধু তাই না, বরং যারা ক্ষমতাশীল আছে অনেক সময় তারা ক্ষমতাকে প্রয়োগ করে মানুষকেও নিয়ন্ত্রণ করতে পারে না। মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, ক্ষমতাশীলরা তাদের ক্ষমতাটাকে প্রয়োগ করে। যদি মানুষকে নিয়ন্ত্রণ করতে পারত, ক্ষমতাশীলরা তাদের ক্ষমতাটাকে প্রয়োগ করে, তাহলে স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশ থেকে এখনো বিদায় হইত না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা সরকার তার সকল প্রশাসন মিলেও মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, বিদায় মানুষের জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার রাজা বাদশার ক্ষমতার একটা পরিধি আছে। তারা তাদের পরিধির ভিত্তিতে তাদের ক্ষমতাকে প্রয়োগ করে। আবার অনেক সময় তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না। বান্দা শুনে রাখো, আমি আল্লাহর ক্ষমতা এত বড় যে আমি আল্লাহর ক্ষমতার কোনো পরিধি নাই। আমি আল্লাহ যখন ইচ্ছা, যে স্থানে ইচ্ছা, সেই স্থানে আমি আল্লাহ আমার ক্ষমতাকে ব্যবহার করতে পারি। আমি আল্লাহ আমার ক্ষমতা ব্যবহার করতে পারি। আমি আল্লাহর জন্য ক্ষমতার কোনো পরিধি নাই। শুধু তাই না, বান্দা শুনে রাখো, দুনিয়ার মানুষ ক্ষমতা ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারি। শুধু নিয়ন্ত্রণ করতে পারি এটাই না, বরং আমি আল্লাহ যদি চাই এক মুহূর্তের ভিতরে, একটা সেকেন্ডের ভিতরে আমি দুনিয়ার সকল মানুষকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারবো। এক প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারবো, এটা আমি আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ যদি চাই তাহলে দুনিয়ার মানুষকে একটা প্ল্যাটফর্মে আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে দাঁড় করাইতে পারবো। তার কারণ হলো, দুনিয়ার মানুষের উপর, দুনিয়ার সকল বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা চলে। আমি আল্লাহ তাদের উপর ক্ষমতাবান। এই জন্য আমি আল্লাহর পক্ষে যেই কাজগুলো করা সম্ভব হবে, মানুষের পক্ষে সেই কাজগুলো করা সম্ভব হবে না। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, আমি আল্লাহর পক্ষে যে কাজগুলো করা সম্ভব, দুনিয়ার মানুষের পক্ষে সেই কাজগুলো সম্ভব না, মানুষ সেগুলো করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, বান্দা, যদি তোমরা আমার ক্ষমতা সম্পর্কে জানতে চাও
তাহলে আমার যে বিশাল সৃষ্টি আছে, সৃষ্টিগুলোর প্রতি তোমরা লক্ষ্য করো, দেখো আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা অবগত হতে পারবে আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ক্ষমতা সম্পর্কে যদি তোমরা অবগত হতে চাও, আমার ক্ষমতা যদি দেখতে চাও, আমি আল্লাহ যে বিশাল দুনিয়া সৃষ্টি করেছি, দুনিয়ার প্রতি তো লক্ষ্য করে তাকাও, দেখবা আমি আল্লাহর ক্ষমতাটা কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জমিনটা সৃষ্টি করেছি, জমিনের প্রতি তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে জমিনটা সৃষ্টি করেছি। তোমরা জমিনের ভিতরে বসবাস করতেছো, চলাফেরা করতেছো, জমিন নড়াচড়া করতেছে না, জমিন সুন্দরভাবে স্থির আছে। এই জমিন তো নড়াচড়া করার কথা ছিল, কিন্তু আমি আল্লাহ নিজের ক্ষমতাকে প্রয়োগ করে, নিজের ক্ষমতার মাধ্যমে আমি আল্লাহ জমিনটাকে স্থির করে রেখেছি। আল্লাহু আকবার। জমিনকে স্থির করে রেখেছেন, কথা বলেন। আল্লাহ জমিনটাকে স্থির করে রেখেছেন, জমিনটাকে ঠিক রেখেছেন, অন্যথায় জমিন নড়াচড়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ক্ষমতা সম্পর্কে যদি জানতে চাও, তাহলে আসমানের দিকে তাকাও, দেখো আমি আল্লাহ আসমান কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা আমি একটা আসমান সৃষ্টি করি নাই, বরং তোমরা যে আসমান দেখতেছো, ধাপে ধাপে আমি আল্লাহ 7টা আসমান সৃষ্টি করেছি। এই যে আসমানগুলো সৃষ্টি করেছি, আসমানের ভিতরে কোনো খুঁটি নেই, কোনো তার নেই, কিছুই নেই, বরং আমি আল্লাহ আসমানটাকে সৃষ্টি করে তোমাদের মাথার উপর ঝুলিয়ে রেখে দিয়েছি। আসমান তোমাদের ভেঙে পড়তেছে না। এই যে এখানে সামিনা টাঙ্গানো হয়েছে, কত বাঁশ খুঁটি ব্যবহার করা হয়েছে, কিন্তু আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাঁশ খুঁটি, কোনো পিলার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা দেখো আসমানটাকে আমি কি সুন্দর ঝুলিয়ে রেখেছি। দুনিয়ার মানুষের পক্ষে এটা সম্ভব না, কারণ দুনিয়ার মানুষের পক্ষে এটা সম্ভব না, আমি আল্লাহর পক্ষে সম্ভব। তার কারণ হলো দুনিয়ার সকল মাখলুকের উপর আমি আল্লাহ তাআলার ক্ষমতা আছে। যেহেতু দুনিয়ার সকল বস্তুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, এই জন্য জমিনের ভিতরে আইন চলবে কার, কথা বলেন? আল্লাহর আইন চলবে জমিনের ভিতরে। আল্লাহর আইন ব্যতীত জমিনের ভিতরে কোনো ব্যক্তি যদি তার মন অনুযায়ী কোনো আইন প্রণয়ন করার বা কোনো আইন বাস্তবায়ন করার জন্য চিন্তা ফিকির করে, তাহলে বাংলার জমিনে তাকে সে আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না কখনোই। এটা কখনো বাংলার জমিন, মুসলমান, বাংলার জমিনের মুসলমান কখনো এটা বরদাস্ত করবে না। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদেরকে মুহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার সাথে মুহাব্বত রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কর্তৃত্ব কার, কথা বলেন? আল্লাহর কর্তৃত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা চলে আসমান জমিনের উপরে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইরা, আসমান এবং জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে, কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার পরিচয় তুলে ধরেছেন আমাদের নিকট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিকট তার পরিচয় তুলে ধরেছেন। তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা আসমান জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই সব কিছুর উপর আমি আল্লাহর ক্ষমতা চলে। কার ক্ষমতা চলে? চিল্লায় বলেন। আল্লাহর ক্ষমতা চলে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ প্রদান করতেছেন আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়।
আমার ভাইরা,